হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের এই গ্রিন লাইনের সেক্টর 5 থেকে তেঘড়িয়া এই প্রায় 6.5 কিলোমিটারের যে এক্সটেনশন হবে সেই নিয়ে। এই দেখুন সামনে দেখা যাচ্ছে সেক্টর 5-এর স্টেশন। লাইনটা এখানে এসে বন্ধ হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে এই লাইনটাই কন্টিনিউ হবে। আমি দেখুন অ্যারো দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এই লাইনটা সোজা যাবে, গিয়ে সামনে এই খাল বরাবর গিয়ে বাঁদিকে কেষ্টপুর দিয়ে ঢুকে আবার ভিআইপি রোড দিয়ে, দেখুন আমি ম্যাপের সাহায্যে আপনাদের দেখাচ্ছি, এই হবে লাইন সেক্টর 5। এখান থেকে লাইনটা সোজা গিয়ে বাঁদিকে গিয়ে এই স্টেশনগুলো হবে। প্রথমে হচ্ছে কৃষ্ণপুর, তারপরে কেষ্টপুর, তারপরে বাগুইআটি, তারপর রঘুনাথপুর, তারপরে লাস্টে এই তেঘড়িয়াতে গিয়ে এই অরেঞ্জ লাইনের সাথে ওটা মিশে যাবে। চলুন গাড়ি করে এই লাইনটাকে ফলো করে যাওয়া যাক কোথায় কোথায় যাবে, আর আপনাদের দেখাবো কোথায় কোথায় ভবিষ্যতে স্টেশন হতে চলেছে। এই বাঁদিকে এখন সেক্টর 5 স্টেশন, আর ডান দিকে হচ্ছে আইটি সেন্টারের অরেঞ্জ লাইনের স্টেশন। এই অরেঞ্জ লাইনের স্টেশনটা ডান দিকে ঘুরে যাচ্ছে নিউ টাউনের দিকে, আর বাঁ দিকের যে গ্রিন লাইনের স্টেশনটা ওটা বাঁ দিকে যাবে টুয়ার্ডস কৃষ্ণপুর কেষ্টপুর হয়ে তেঘড়িয়ার দিকে। চলুন, এখানে দেখুন লাইনটা শেষ হয়েছে। এই অ্যারো দিয়ে আমি পুরো লাইনটা কোথা দিয়ে যাবে তার একটা অ্যাপ্রক্সিমেট দেখাবার চেষ্টা করি, কোথা দিয়ে লাইনটা যাবে। এই আমি সল্টলেকে ঢুকে গেলাম খালটা ক্রস করে। লাইনটা আমাদের উপর দিয়ে ক্রস করবে। তারপরে আবার ডান দিকে গেলাম, মানে লাইনটা এবার আমাদের এতক্ষণ বাঁ দিকে ছিল, এবার ডান দিক দিয়ে যাবে। এই লাইনের একটা সুবিধা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে খালের ওপর দিয়ে যাবে, ওই জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য আশা করি খুব একটা প্রবলেম হবে না। এই খাল বরাবর লাইনটা যাচ্ছে দেখুন। এই হচ্ছে সল্টলেকের শেষ প্রান্ত। এবারে এখান থেকে লাইনটা বাঁদিকে ঘুরবে। এই সামনের হাউজিংগুলোর নাম হচ্ছে অমর্ত্য আবাসন। এই অমর্ত্য আবাসনের পেছনে যে খালটা যাবে সেই খাল বরাবর লাইনটা যাবে। আমি বোঝাবার সুবিধের জন্য লাইনটা অ্যারোটা ডান দিক দিয়ে করেছি, কিন্তু এই আবাসনের পেছন দিক দিয়ে যাবে অ্যাকচুয়ালি। আমি আপনাদের যাতে কনফিউশন না থাকে, এই খাল বরাবর পুরোটা যাবে। কেষ্টপুর খাল, তারপরে অমর্ত্য আবাসন, পরে হচ্ছে বিধাননগর পূর্ব থানা ক্রস করে এদিকটা হচ্ছে বিধাননগর পূর্ব থানা। পুরো লাইনটা এই বরাবর ডান দিকে যে খালটা আছে সেই বরাবর যাচ্ছে দেখুন। এখানে কিন্তু সল্টলেকের যারা এজে ব্লকে থাকে, যারা বিজে ব্লকে থাকে তাদের খুব সুবিধা হবে। এই লাইনটা যখন হবে তারা আবার একটা মেট্রোর অ্যাক্সেস পেয়ে যাবে। আর ওদিকে কেষ্টপুর বাজারে যারা থাকে, কৃষ্ণপুর এলাকায় যারা থাকে তাদেরও সুবিধা হবে।
এই আমি এখান থেকে ডান দিক দিয়ে ব্রিজ দিয়ে সল্টলেক থেকে কৃষ্ণপুর এলাকায় ঢুকবো। লাইনটা এতক্ষণ আমাদের ডান দিক দিয়ে যাচ্ছিল খাল বরাবর। এই আমি খাল ক্রস করছি, লাইনটা আমাদের ওপর দিয়ে পাস করবে, তারপরে লাইনটা আমাদের বাঁদিকে চলে আসবে। এই আমি বাঁদিকে ঢুকে গেলাম। এবারে লাইনটা আমাদের পুরো ভিআইপি রোড অবধি টানা এই বাঁদিক দিয়ে যেতে থাকবে। এই সামনে বাঁদিকে দেখছেন 206 বাস স্ট্যান্ডের ফুটব্রিজ, এর সামনেই হচ্ছে বৈষ্ণোদেবী একাডেমি। সেখানে হতে চলেছে, দেখুন এই এখানটাতে হতে চলেছে কৃষ্ণপুর স্টেশন। সেক্টর 5-এর পরে নেক্সট স্টেশন হতে চলেছে এইখানটাতে কৃষ্ণপুর স্টেশন, মানে খালের ওপরে হবে। আর দুই দিকে এন্ট্রেন্স থাকবে, কৃষ্ণপুরের দিকেও থাকবে, সল্টলেকের দিকেও থাকবে। সল্টলেকের এজে ব্লক, বিজে ব্লক, এরা এই স্টেশনের সুবিধে পাবে। আচ্ছা, এবারে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এই প্রজেক্টটা কারেন্ট যে স্ট্যাটাস, প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক হয়েছিল এই কস্ট শেয়ারিং এই প্রজেক্টটা হবে। প্রথমে ঠিক হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট 70% দেবে আর রাজ্য সরকার দেবে 30%। তারপরে ঠিক হয় সেন্ট্রাল গভর্নমেন্ট 50% দেবে আর স্টেট গভর্নমেন্টও দেবে 50%। তারপরে লেটেস্ট যেটা খবর সেটা হচ্ছে রাজ্য সরকার বলে দিয়েছে এই প্রজেক্টের জন্য তারা 1 পয়সাও দিতে পারবে না, পুরো 100% শেয়ার করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে। সেই অনুযায়ী কেএমআরসি একটা ডিপিআর মানে ডিটেল প্রজেক্ট রিপোর্ট, টোটাল কস্ট হচ্ছে 2265 crores। এই প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত সেই প্রজেক্টের স্যাংশন পাওয়া যায়নি, মানে ডিপিআর আর ফান্ডেরও স্যাংশন পাওয়া যায়নি টিল ডেট। তো ভবিষ্যতে যখন স্যাংশন পাওয়া যাবে তারপরেই এই প্রজেক্টের কাজ শুরু হবে। তারপরে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ শুরু হবে। আর আপনারা দেখছেন চিংড়িঘাটা নিয়ে যা পরিস্থিতি, ল্যান্ড অ্যাকুইজিশন যতক্ষণ না পুরো হয়ে যাবে ততক্ষণ এই প্রজেক্টের 1 ফোঁটাও কাজ শুরু হবে না। যতক্ষণ না গ্রিন সিগন্যাল পাওয়া যাবে ততক্ষণ এই প্রজেক্টের কাজ শুরু হবে না। এখনও ফান্ড স্যাংশন হয়নি, যেটা রাজ্য সরকার বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টকে পুরো 100% কস্ট বেয়ার করতে হবে। তো দেখা যাক ভবিষ্যতে কবে কি হয়। আমি এই ভিডিওটা বানিয়ে রাখলাম কারণ কোনো না কোনো দিন ডেফিনেটলি এই প্রজেক্টটা ভায়াবল হবে।
আমরা অনেকটাই চলে এলাম, দেখতে দেখতে আমরা এই ভিআইপি রোডের কাছে চলে এলাম। এখান থেকে লাইনটা ডান দিকে ঘুরে যাবে তেঘুরিয়ার দিকে। এই আমরা এসে পড়েছি ভিআইপি রোডের মুখটাতে। এবার এখান থেকে এই লাইনটা পুরোটা ডান দিকে ঘুরবে, ঘুরে টুয়ার্ডস কেষ্টপুর লাইনটা উপর দিয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে যে স্টেশনগুলো হবে সেক্টর 5-এর পরে হচ্ছে কৃষ্ণপুর, কেষ্টপুর, বাগুইয়াটি, রঘুনাথপুর, এই কটা হবে এলিভেটেড স্টেশন। আর লাস্টে তেঘুরিয়াটা হবে মাটির নিচে। তো ওপরে দেখছেন লাইনটা ওপর দিয়ে ডান দিকে যাচ্ছে। আমি গাড়ির রাস্তায় যাচ্ছি, তাই তাড়াতাড়ি গিয়ে একটা ইউটার্ন মেরে আবার ওই জায়গাতে ফিরছি। আবার এসে গেলাম ওই জায়গায়, ওপর দিয়ে লাইনটা যাবে। এই হচ্ছে কেষ্টপুরের গেটটা। এই বাগজোলা খালের ওপর দিয়ে এবার লাইনটা যাচ্ছে বাঁদিকে। এইখানে হতে চলেছে কেষ্টপুরের স্টেশন। তার ল্যান্ডমার্ক হচ্ছে হুন্ডাইয়ের শোরুম থেকে শুরু হবে, আর তার পাশে হচ্ছে বাজাজের শোরুম। এই হুন্ডাইয়ের শোরুম আর বাজাজের শোরুমের মধ্যে হতে চলেছে এই কেষ্টপুর স্টেশন। নেক্সট স্টেশন হতে চলেছে বাগুইয়াটি। এই আমরা এসে পৌঁছে গেলাম বাগুইহাটিতে। এখানে হতে চলেছে বাগুইহাটি স্টেশন। পিডাব্লিউডির অফিস হচ্ছে এর ল্যান্ডমার্ক। এটাও হতে হবে এলিভেটেড স্টেশন।
বাগুইআটির পরে হবে রঘুনাথপুর স্টেশন। এই ওপরের ফ্লাইওভারটা নিচে নামবে, তারপরে হচ্ছে রঘুনাথপুর। কোথায় স্টেশনটা হবে আমি দেখাবো। দেখুন, একটু আমার 19-20 হতে পারে, কিন্তু মোটামুটি যেই জায়গায় স্টেশনটা হবে সেই জায়গায় দেখাবো। এক্স্যাক্ট হয়তো নাও হতে পারে, একটু 19-20 হয়তো হবে, কিন্তু আপনারা এই ভিডিওতে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিরম কিরম জায়গায় স্টেশনগুলো হতে চলেছে। এই দেখুন ফ্লাইওভারটা নিচে নামছে। এরকম কোনো জায়গায় রঘুনাথপুর স্টেশন হয়তো হবে। এই রঘুনাথপুর স্টেশনের ল্যান্ডমার্ক হচ্ছে, বাঁদিকে হচ্ছে আমরা সবাই ক্লাব, আর ডান দিকে হচ্ছে গীতাঞ্জলি রেসিডেন্স। এই রঘুনাথপুর স্টেশনে হবে এলিভেটেড। এরপরে মাটির নিচে ঢুকে যাবে লাইন। তো আমার আইডিয়া অনুযায়ী এরকম কোনো জায়গা থেকে হয়তো এরকম কোনো জায়গা থেকে হয়তো লাইনটা মাটির নিচে যাবে। নিচে গিয়ে পরবর্তী স্টেশন হচ্ছে তেঘড়িয়া স্টেশন। সেই তেঘড়িয়া স্টেশনে এই অরেঞ্জ লাইনের যে ভিআইপি রোড স্টেশন আছে সেই স্টেশনের সাথে কানেক্ট হবে। মানে সেক্টর 5-এ একটা কানেকশান পাবেন অরেঞ্জ লাইন আর গ্রিন লাইনের, তারপরে এই তেঘড়িয়া স্টেশনে এসেও একটা কানেকশান পাবেন। এই নিউ টাউন থেকে ফ্লাইওভারটা নিচে নামছে, তারপরেই শুরু হয়ে গেল। এই হচ্ছে বাঁদিকটা হচ্ছে ভিআইপি রোড স্টেশন অরেঞ্জ লাইনে, আর ডান দিকে আমার আইডিয়া অনুযায়ী হতে চলেছে তেঘড়িয়া স্টেশন গ্রিন লাইনে। আর ভিআইপি রোড স্টেশনটা হচ্ছে এলিভেটেড, আর তেঘড়িয়া স্টেশন যেটা হবে সেটা হবে আন্ডারগ্রাউন্ড। এখান থেকে আপনারা অরেঞ্জ লাইন টু গ্রিন লাইন করতে পারবেন। আবার গ্রিন লাইন টু অরেঞ্জ লাইন করে আপনাদের যদি এয়ারপোর্টের দিকে যাওয়ার থাকে আপনারা যেতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওকে আর বড় করছি না। আপনাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।